ফিলিস্তিনের স্বাধীনতা ও শান্তি কামনার মধ্য দিয়ে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে মার্চ ফর গাজা কর্মসূচির গণজমায়েত অনুষ্ঠিত হয়েছে। ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি বর্বরতার প্রতিবাদে সকল শ্রেণীর মানুষ এই কর্মসূচিতে অংশ নেয়। সকাল থেকে রাজধানীর বিভিন্ন জায়গা থেকে পতাকা হাতে খণ্ড খণ্ড মিছিলের স্রোতে জনসমুদ্রের সৃষ্টি হয়। এ সময় ফ্রি ফ্রি প্যালেস্টাইন স্লোগানে মুখরিত হয় গোটা এলাকা। বিস্তারিত জানাচ্ছেন আমাদের প্রতিবেদক তানজু হাবিবা। কয়েক লক্ষাধিক মানুষের উপস্থিতি আর গাজাবাসীর পাশে থাকার প্রতিশ্রুতিতে মার্চ ফর গাজা কর্মসূচি গণজমায়েতের মাধ্যমে সম্পূর্ণ হয়েছে। ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর বর্বর গণহত্যার প্রতিবাদে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে মার্চ ফর গাজা কর্মসূচিতে মোনাজাতে অংশ নেয়া মানুষের চোখে ছিল অশ্রু। ইসরায়েলি বাহিনীর অব্যাহত হামলা, শিশু ও নারীদের মৃত্যু, ধ্বংসস্তূপে পরিণত হওয়া গাজা উপত্যকার করুণ বাস্তবতা হৃদয়ে নিয়ে মানুষ প্রার্থনা করেন শান্তির জন্য। কর্মসূচি সফল করতে সকাল থেকে ফিলিস্তিনের পতাকা হাতে খণ্ড খণ্ড মিছিলের স্রোত মিলিত হতে থাকে সোহরাওয়ার্দী উদ্যানে। দুপুরে গোটা এলাকা জনসমুদ্রে পরিণত হয়। দেশের প্রায় সকল রাজনৈতিক দল ও দেশবরেণ্য ইসলামিক চিন্তাবিদগণ অংশ নেন এতে। বিকেল ৩টায় কর্মসূচি শুরু হবার পর সবার পক্ষে ঘোষণাপত্র পাঠ করেন আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান। গণজমায়েতে আস সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়েখ আহমদুল্লাহ বলেন, আমাদের মধ্যে বিভিন্ন বিষয়ে চিন্তা মত পার্থক্য থাকতে পারে, কিন্তু স্বাধীন ফিলিস্তিন সেখানকার মানুষের অধিকার। গাজার মানুষের উপর জুলুম বন্ধের দাবিতে আমরা প্রত্যেক বাংলাদেশি ধর্ম বর্ণ নির্বিশেষে তাদের সঙ্গে সংহতি প্রকাশ করছি। এ সময় ইসলামিক বক্তা মিজানুর রহমান আজাহারি স্লোগানে ফিলিস্তিনের ভাইদের প্রতি সংহতি প্রকাশের আহ্বান জানান। এরপর বিকাল 4:15টার দিকে জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের খতিব মুফতি আব্দুল মালিকের মোনাজাতের মাধ্যমে এই কর্মসূচি সম্পূর্ণ হয়। প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশের আয়োজনে এতে সভাপতিত্ব করেন জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের খতিব মুফতি আব্দুল মালিক। তানজু হাবিবা, নিরপেক্ষ নিউজ ডেস্ক, ঢাকা।